হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকে পবিত্র পরথিনী একাদশী। পরথিনী একাদশী কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা সেই পরথিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। তো সবাই শ্রবণ করুন সেই পরথিনী মহা একাদশীর সেই মাহাত্ম্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাচকদেশকারিণী পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরুতে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কেশবানুসুতে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ওম বিবাহ বরুথিনী একাদশী মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশী প্রথম মাহাত্ম্য ভবিষ্যৎকর পুরাণে বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যদান লাভ করেছে। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বর্ষ তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য হয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনের জন্য। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য।
হে রাজন, এই বিধি অনুসারে বরতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসর রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরতিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র দানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বরথিনী একাদশী। তো আজকের যে একাদশী, এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটা একাদশী তিথি, এবং সে একাদশী ব্রত বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশী নামে পরিচিত। এবং ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরথিনী একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, যেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। তো যুধিষ্ঠির মহারাজের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষী একাদশী বরথিনী নামে বিখ্যাত। যে বৈশাখ মাসের যে কৃষ্ণপক্ষিয়া যে একাদশী ব্রত, সেটি ইহ পরলোকে বরথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তো যারা এই একাদশী ব্রত পালন করেন, তারা সুখ লাভ করেন, তাদের পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। তো যারা দুর্ভাগা স্ত্রী লোক আছেন, যাদের কপালে অনেক দুঃখ কষ্ট বা সন্তানাদি হয় না, বা স্বামী ভালো না, এই ধরনের যাদের সংসারে সুখ নেই, এই সমস্ত স্ত্রী লোকেরাও যদি এই বরথিনী একাদশী নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করেন, তারাও সেই সৌভাগ্য লাভ করবেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবার যন্ত্রণা বিনাশ। তো যারা এই বরথিনী একাদশী ব্রত পালন করে, তারা তাদের সব রকমের পাপ থেকে তারা মুক্ত হয় এবং তাদেরকে আর মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না, তারা ভগবত ধাম লাভ করে। এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন, এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। তো অনেক মহান মহান রাজারা এই ব্রত পালন করে তারা ভগবত ধামে গমন করছেন। এমনকি কৃষ্ণ বলছেন যে মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনের লাভ। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এখানে কৃষ্ণ বলছেন যে অশ্বদান অপেক্ষা কি থেকেও গজদান শ্রেষ্ঠ, মানে হস্তিদান শ্রেষ্ঠ। হস্তিদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ এবং তা থেকে তিলদান, মানে ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এই বিশেষ করে বৈশাখ মাসে এবং এই একাদশী তিথিতে যারা অন্নদান করে বা এই সমস্ত বস্তুগুলো দান করে ব্রাহ্মণকে, তারা অশেষ ফল লাভ করে। আর বৈশাখ মাস যেহেতু এটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস, এবং আমরা জানি বৈশাখ মাস বছরের প্রথম মাস, এবং এই মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে আগামী 20শে এপ্রিল। সেই অক্ষয় তৃতীয়াতে আপনি যা কিছু করবেন, সেটা পুণ্য কর্ম হোক বা পাপ কর্ম হোক, তা অক্ষয় হয়ে থাকে।
এবং অক্ষয় তৃতীয়াতে আমাদের উচিত কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা এবং সেদিন বেশি বেশি ভগবানের নাম জপ করা, ভগবানের সেবায় যুক্ত থাকা, ভগবানের অর্চন করা এবং ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো উচিত। এবং সেদিন অবশ্যই দান করা উচিত। এখানে বলছে ব্রাহ্মণ অন্ন দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। সেদিন অবশ্যই ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্নদানের মাধ্যমে তাদের তুষ্ট করা উচিত। আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যেও সেদিন ভগবত প্রসাদ নিবেদন করতে পারি। সেই প্রসাদ গ্রহণ করে তারা আমাদের আশীর্বাদ প্রদান করে দিব্য ধামে গমন করতে পারে। অন্নদানেই কি হয়, সকলেই প্রসন্ন হয়। অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কেন পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। তো অন্নদান এবং কন্যাদানের সমান বলে থাকেন। আর এই সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। এই সমস্ত দান থেকে বলছে বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। এই বরুথিনী একাদশী ব্রতের ফলে কি হয়, সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য হয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। যে সমস্ত পিতারা তাদের কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করে জীবন ধারণ করে, তাদের পুণ্য ক্ষয় হয়ে যায় এবং তারা মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করে। তাই আমাদের কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কন্যার উপার্জিত অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করা উচিত না। আমাদের কন্যা থেকে কিছু গ্রহণ করা উচিত না। পিতা কন্যার বিবাহের সময় কন্যাকে যথেষ্ট পরিমাণ দান করা উচিত। কন্যা দানের সময় সাধ্য অনুযায়ী সেই দান করা উচিত, কিন্তু কন্যা দান কোনো গ্রহণ করা উচিত না। কন্যার উপার্জিত অর্থ পিতাকে গ্রহণ করা উচিত না, তাহলে সেই পিতা তার পুণ্য নষ্ট হয়ে সে নরকগামী হবে। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব সঞ্চিত্রভুক্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকে বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, যিনি ব্রত করবেন তিনি কি করবেন, দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করার বিধান দিয়েছেন। এখানে মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জন করবে। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। তো দশমীর দিনে কিভাবে কি পালন করতে হবে, একাদশীর দিন কি পালন করতে হবে, দ্বাদশীর দিন কিভাবে থাকতে হবে, এই 3 দিন কি ব্রত পালন করতে হবে সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন। এই রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ। যারা এই বিধি অনুসরণ করে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত পাপ বিনাশ হবে এবং তারা অক্ষয় গতি লাভ করবে। তো যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তো এই তিথিতে যারা উপবাস পালন করে, রাত্রি জাগরণ করে, হরি গুণ কীর্তন করে, তারা পরম গতি প্রাপ্ত হন, সর্বপাপ থেকে মুক্ত হয়ে। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। তো যারা এই একাদশী ব্রত কথা পাঠ, শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করেন তারাও গোদানের ফল লাভ করে থাকেন এবং সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। শুধুমাত্র যারা পাঠ এবং শ্রবণ করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা গোদানের ফল লাভ করে এবং মৃত্যুর পর তারা বিষ্ণুগতি ভগবত ধাম লাভ করে। এই হচ্ছে সে বরুথিনী একাদশীর মাহাত্ম্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত সকলের পাঠ করা উচিত, বিশেষত 8 থেকে 80 বছর বয়সে সকলের, স্ত্রী পুরুষ সধবা বিধবা সকলের এই একাদশী ব্রত
পালন করা উচিত। তাহলেই আমরা ভগবানের প্রিয় পাত্র হতে পারবো এবং অন্তিমে ভগবত ধামে গমন করতে পারবো। তো হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।